হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? তো আজকে আছি আমি নানিদের বাসায়। তো আজকে একটা মর্নিং ব্লগ হবে। আমি একটু বাইরে হাঁটতে যাব, আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাবো। তো আপনারা আমার ব্লগের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে রেডি হয়ে। গাইস, আমি রেডি হয়ে নিচে নেমে গেছি। এখন ভাবছিলাম যে আজকে একটু হাঁটবো, একটু এনার্জি দরকার। তো আমি এখনো বাসায় কেউ উঠি নাই, এর জন্য আমি একটু ভাবছি হোটেল থেকে নাস্তা করব। তো এখন যাই, কোন হোটেল খোলা আছে সেটাই দেখি। তো গাইস, আমি সকালবেলা নাস্তা খেয়ে বের হয়ে গেছি। আর একটু লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে, কারণ আমার ফোনে চার্জ ছিল না, একটু চার্জ দিছিলাম। তো দেখেন গাইস, রাস্তার ভিউ, সামনে আরও কিছু আছে, তা দেখতে পারবেন। আর আমি হাঁটতেছি, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এখন কি হচ্ছে, ওদিকে যাচ্ছি, যে সুন্দর একটা ওয়াটারফলের মতো করছে তারা। তো গাইস, হাঁটতে ভালোই লাগতেছে, অনেক খোলামেলা পরিবেশ, অনেক কোনো ময়লা টলা নেই। গাইস, আমি হাঁটতে হাঁটতে ডিএচএসের বাইরে আসি পড়ছি। এখন আর একটু সামনে যাব, সামনে দেখবো কি আছে আরো। গাইস, ওই যে ওইটা হচ্ছে কুর্মিটোলা হসপিটাল, আর উপরে ওটা দেখা যাচ্ছে রেডিসন ব্লু। আমি যাচ্ছি যে ওটা পাশে যাব। আর ওটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন। আমার উপরে যে ফ্লাইওভারটা দেখছেন, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এটা একদম এয়ারপোর্টে যাবে। আর এটা নিচ দিয়ে আমি হাঁটছি। আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। ট্রেন আসতেছে, আপনারা ট্রেন দেখতে পারবেন। সে একটা বড় ছিল না গাইস, ছোটই ছিল। আগে যায় একটা ট্রেন গেল, এটা হচ্ছে সেটা রেল লাইন। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। বা আমি ভুলও করতে পারি, দেখি এটার নাম কি। স্টেশন অফিস। ভিতরে দেখেন কত সুন্দর। হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে এসে পড়ছি। তো সামনে একটা আন্ডারগ্রাউন্ডের মতো আছে, সেটাই যাব। আন্ডারপাস, আমি এখন এর ভিতরে যাব। তো গাইস, আমি এটা পুরোটা ঘুরবো। এখানে অনেক বড় একটা স্পেস আছে। ষোড়শ সূক্ত। গাইস, এটার আগে আমি আরেকবার আসছিলাম। তার আগে আমি অনেকবার আসছি, কিন্তু যখন ফোন ছিল না তখন এগুলো ভিডিও করতে পারি নাই। তো গাইস, এই জায়গাটা অনেক সুন্দর, আন্ডারগ্রাউন্ডের মতো। আন্ডারগ্রাউন্ডই ওই যে ওই পাশে মেন রোড গিয়েছে। তো এখানে একটা হাসান মঞ্জিলের ছবি আছে। গাইস, এখানে একটা ঢাকা রংপুর হাইওয়ে স্টেশন, হাইওয়ের ছবি দেওয়া আছে। এখানে গাইস জায়গায় জায়গায় অনেক কিছু ছবি দেওয়া আছে। এই যে জাহাঙ্গীরনগর গেট, ঢাকা ক্যান্টনমেন্টের ছবিটা। এই যে আরেকটা ছবি, এটা হচ্ছে ঢাকা ক্লাব।
1880 সালের। তারপরে এই জায়গাটা আরো সুন্দর। এটা হচ্ছে হিমছড়ি কক্সবাজারে একটা ছবি। এটা হচ্ছে রায়ের বাজার বন্ধ বনীয় ভূমি। এটা উপরে একটু গ্লাস সিস্টেম আছে। এটা সুন্দরবন খুলনা। এটা হচ্ছে সুন্দরবনের একটা ছবি। এখন যদি আমার সাথে আরেকজন থাকতো তাহলে আমি হয়তো এটা ছবি তুলতে পারতাম, কিন্তু কেউ নাই বলে এখন ছবি তুলতে পারতেছি না। এটা একটা ছবি। এটা হচ্ছে হোসনাইনি দালান, 1900 সালের। এটা এখানে অনেক ধরনের ছবি আছে। গাইস আমি যে কথা বলতেছি এটা বাড়ি খাচ্ছে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড তো এটা শেষ হয়ে গেছে। এখানে একটা ছবি, জায়গায় জায়গায় ছবি দেওয়া। এটা হচ্ছে রিভার সারি, সিলেট দেওয়া। এখানে একটা ছবি। এই যেটার লোকেশন। তো এটা হচ্ছে বাইর হওয়ার জায়গা। এটা দিয়ে আমি একদম বাইর হয়ে যাব। এটা বাইরের প্রবেশ। এটা দিয়ে আমি এখন বাইর হয়ে যাব। আর ওইটা দেখা যাচ্ছে কর্মিটোল হসপিটাল। অপূর্ব, আমি অলরেডি বইয়ের সামনে দেখাচ্ছি, তখন টাকা নাই দেখে আজকে যেতে পারতেছি না। অপূর্ব, আজকে টাকা নাই দেখে এটার ভেতরে যাইতে পারতাছি না। গরিবস, কিচ্ছু করার নেই গাইস। এটা হচ্ছে রিসন ব্লু, বড়লোকসদের হোটেল। এটা বলে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এখানে থাকবে। অপূর্ব, আজকে টাকা নাই দেখে যাইতে পারতাছি না। গাইস অনেক রোদ উঠে গেছে, তো আমাকে এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নাহলে আমার চেহারা 12টা বাজে যাবে। তো আমি এখন ফ্লাইওভার না, ওভারব্রিজে উঠছি। এটা থেকে একটা ভিউ। গাইস আমার কাঠগোলাপ অনেক পছন্দ, তো এটা যখনই আমি যাই তখনই কাঠগোলাপগুলো দেখি। তো আজকে এই জায়গায় আসলাম, আর এখানে অনেকগুলো কাঠগোলাপ কুড়ায় পাইছি, এই জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে কর্মীটোলার সামনে। বাসায় আমরা একটা বলছি কিন্তু আমার যে সাদা কাঠগোলাপ বেশি পছন্দ, কিন্তু ওটা এখন ছোটো জানি না হইব না সাদা কাঠগোলাপ। তো এটা হচ্ছে রেডিসনের সামনেও, মানে এই গানটা আমার অনেক ভালো লাগে। এখন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনটাকে আমার আপনাদেরকে দেখাই।
তো স্টেশনটা হচ্ছে পুরোপুরি বন্ধ, আমাদেরকে ওই সাইড দিয়ে যাইতে হবে। মানে এটা এখন আগের মতোই করে না। তো এখান থেকে দেখছি খোলা আছে, তো এখান দিয়ে যাই। মানে এই স্টেশনে কেউ নামে না, আমি এটাই জানি। পুরো বন্ধ। গাইস অনেক রোদ উঠে গেছে, তো আমার এখন বাসায় যাওয়া বেটার হবে। আমার মুখে ফেসের অবস্থা দেখছেন গাইস। তো গাইস অনেকদিন পর রেল পথ দিয়ে হাঁটতেছি, আবার কোন সময় গাইস মাইরা দিয়ে ট্রেন ভয় করে। একবারে এই যে করিলে একজনের আগের বছর মৃত্যু হইল, অনেক সাবধান থাকতে হইল। ভালোই লাগছে, একটু কম থাকলে ভালো হইতো, একটু বৃষ্টি পড়লে ভালো হইতো। তো কাছে একটা বান্দর দেখা দিল। তো কাছে এখানে 3টা বান্দর পাইছি, 4টা 5টা। এগুলো একদম ছোটবেলায় দেখছিলাম, আমার আজকে দেখলাম এই জায়গায়। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমি একটু হাঁটতে পারতেছি না, আর একতাল আছে গাইস, দেখতেই পাচ্ছেন আমার মুখের অবস্থা কি হয়েছে। আর আমার পায়ের তো 12টা বেঁচে গেছে। তো ব্লগটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।